ক্যামেরা অন করবেন কেন? সমস্যা কি? ক্যামেরা অন করুন। আপনি ক্যামেরা কাটছেন কেন? ক্যামেরা আপনার গায়ে হাত দেওয়ার ভিতরে কি দেখলেন? অবশ্যই আপনি গায়ে হাত দিয়েছেন আমাকে। আপনি আপনার মতো বলে দিলেন। আমি বলে না। জি না। আপনি আমার ক্যামেরা কাটতে গেলেন কেন? উনি এসে আমার মাইক্রোফোন বুম কাটলো কেন? একজন সে ফার্স্ট ক্লাস অফিসার, আপনি তার ভিডিও করবে, তার অনুমতি নেবেন? তো অনুমতি, আমি তো তার বক্তব্য চাচ্ছি। বক্তব্য চেয়েছেন, ঠিক আছে, সে কি বলছে? যশোরের অভয়নগরে রাস্তার কাজে অনিয়মের তথ্য চাওয়ায় এনটিভি অনলাইন প্রতিনিধিকে লাঞ্ছিত করলেন ইঞ্জিনিয়ার নাজমুল। যশোর থেকে ইয়াসিন আরাফাতের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। যশোরের অভয়নগরে সড়কের কাজে অনিয়মের বিষয়ে বক্তব্য চাইলে সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করলেন উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা। কারণ অভিযোগ, আমি বলছি অভিযোগ পেয়েছি, আমি ব্যবস্থা দিব, ব্যাস। তা আপনি ক্যামেরা অন করা যাবে না কেন, এটা একটু বলেন। না না, ক্যামেরা অন করবেন কেন? অনুমতি ছাড়া তো ক্যামেরা ভিডিও করতে হবে না, আমি তো তার বক্তব্য চাইছি। তার পরে সে বক্তব্য, আমি আপনি লিখে দেন। না, আমি এনটিভিতে কাজ করি, আমি লিখলে তো হবে না। আইডি কার্ড দেখান। আপনার কি মনে হয় আমি ভুল বলছি? না না, আইডি কার্ড দেখান। আর উপজেলা প্রশাসকেরই আছে যে আইডি কার্ড দেখায়, তারপর দেবেন সামনে। আচ্ছা, তাহলে আপনি প্রথমে বলতেন আইডি কার্ড দেখান। আচ্ছা, আইডি কার্ডটা দেখান। নাকি ঠিক আছে, আপনি কেন ক্যামেরা অন করবেন কেন? সমস্যা কি? ক্যামেরা অন করুন। আপনি ক্যামেরা কাটছেন কেন? অনুমতি কিসের? অবশ্যই এখানে দুর্নীতির বিষয় হচ্ছে। অফিসারের বিষয়। আপনি কে? আমি অফিসের স্টাফ। স্টাফ? আপনি আমার গায়ে হাত দিলেন কেন? গায়ে হাত দেওয়া হয়েছে। আপনি আমার গায়ে হাত দিলেন কেন? লিখে দেন। আপনি আমার গায়ে হাত দিলেন কেন? কিছু লিখে দেন। আপনি গায়ে হাত দিলেন কেন? আপনাকে গায়ে হাত দিল কে? আপনি মাইক্রো বুম কাটলেন কেন? আপনি আমার অনুমতি ছাড়া আমি বক্তব্য দিব না। আপনার বক্তব্য দিতে হবে না। আপনি আমার বুম এভাবে করতে পারবেন না। না, আপনি আমার বুম দেন, বুম দেন। আপনি বসেন, বসে আমার সাথে আলাপ করে আপনি কি বুম কেটে নিচ্ছেন? না, হ্যাঁ, অবশ্যই বুম করে নিন। কেন নিচ্ছেন? অবশ্যই বুম করে নিন। কেন নিচ্ছেন? এখানে বসেন। আমি বসতেছি, কিন্তু আপনি আমার সাথে দুর্ব্যবহার করলেন কেন? আপনার স্টাফ এই যে উনি আমার গায়ে হাত দিয়েছেন। দেরি কথা বলেন কেন? আপনি গায়ে হাত দিলেন কেন? গায়ে হাত দিলাম কখন? কি আপনি কেবল গায়ে হাত দিলেন। আপনি বললে কি গায়ে হাত দেওয়া হয়ে গেল? এই বসেন, আপনি বসেন। ইয়ার এবারে ভাষা কথা না। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? আপনি আমার মাইক্রোফোন কেড়ে নিলেন কেন? আপনি না বসার আগে আমি আপনার সাথে কথা আপনি মাইক্রোফোন কেড়ে নিলেন কেন? আইডি কার্ড কেন কেড়ে নিলেন বলেন? আপনি আমার সাথে বসে কথা বলবেন। আপনার সাথে বসে কথা বলেছি। আপনার সাথে কোনো হট কথা বলছি? আপনি আমার গায়ে হাত দিয়েছেন। কি বলছেন যে কি বললো? আপনি আর আপনারা দুইজন আমার গায়ে হাত দিয়েছেন। কি মারাচ্ছেন, তাই না? আপনি এই ধরনের না না, আমি এই রেকর্ড আছে ভাইয়া। আপনি রেকর্ড আমি শুনান আছে। আমি আপনার সাথে দেখব। আমি শোনাবো। আমি আপনার সাথে আমি কোনো বাজে ব্যবহার করি নাই আপনার সাথে। আপনার বক্তব্য চাইছি। হ্যাঁ, বসতেছি। আপনি গায়ে হাত দিলেন কেন সেটা বলেন। দেরি কথা বলেন। আপনি গায়ে হাত দিয়েছেন। আপনি গায়ে হাত দিয়েছেন আমাকে। আপনি করবেন, লিখবেন, আপনি লিখতে পারেন, কোনো আপত্তি নেই। কিন্তু আপনি গায়ে হাত দিলেন, আমার মাইক্রোফোন কাটলেন কেন? হ্যাঁ, আমি আপনাকে বলছি আপনি এটা অন করবেন না। আপনি আমার কথা না শুনে আপনি এটাই করছেন। এজন্য আপনি আমার গায়ে হাত দিবেন? আমি আপনার গায়ে হাত কোথায়? আপনার স্টাফ গায়ে হাত দিয়েছে। আপনার গায়ে হাত দেওয়া কি দেখলেন? আপনি এটা ঘুরায় আপনি এই কথা বলেন কেন? আপনি গায়ে হাত দিলেন কেন? গায়ে হাত দেওয়া আমি পেশাগত দায়িত্ব পালনে এখানে আসছি। আমরাও পেশাগত। দাঁড়ান, ক্যামেরা রাখুন। কি ক্যামেরা রাখবেন? না না, আপনি ক্যামেরা রাখবো না। আপনি ভিডিও করেন। ক্যামেরা রাখবো না। আপনি মারেন কেন? আপনার মারতে আসছি নাকি? তাহলে আপনি অলরেডি তো আমার গায়ে হাত দিয়েছেন। আপনার গায়ে হাত দেওয়ার ভিতরে কি দেখলেন? অবশ্যই আপনি গায়ে হাত দিয়েছেন আমাকে। আপনি আপনার মতো বলে দিলেন। আমি বলে না। জি না। আপনি আমার ক্যামেরা কাটতে গেলেন কেন? উনি এসে আমার মাইক্রোফোন বুম কাটলো কেন? একজন সে ফার্স্ট ক্লাস অফিসার, আপনি তার ভিডিও করবে, তার অনুমতি নেবেন? তো অনুমতি, আমি তো তার বক্তব্য চাচ্ছি। বক্তব্য চেয়েছেন, ঠিক আছে, সে কি বলছে? সে বলছে বের হয়ে যেতে। আমি বের হয়ে যাব কেন? বলেন আমার এই রাস্তার দুর্নীতির সাথে আপনিও জড়িত। ওকে, জড়িত। আচ্ছা, তাহলে আপনি সেভাবে একটা বিজ্ঞপ্তি লিখে দেন। সেটা একটা লিখে দেন যে এই অফিসের এই জড়িত এই জড়িত আপনার নাম সহ লিখে দেন। তাহলে আপনার বক্তব্য দিতে সমস্যা কি? ও একই দপ্তরের হিসাবরক্ষক হুমায়ুন আজাদ। আপনার গায়ে হাত দেওয়ার ভিতরে কি দেখলেন? অবশ্যই আপনি গায়ে হাত দিয়েছেন আমাকে। আপনি আপনার মতো বলে দিলেন। আমি বলে না। জি না। আপনি আমার ক্যামেরা কাটতে গেলেন কেন? উনি এসে আমার মাইক্রোফোন বুম কাটলো কেন? একজন সে ফার্স্ট ক্লাস অফিসার, আপনি তার ভিডিও করবে, তার অনুমতি নেবেন? তো অনুমতি, আমি তো তার বক্তব্য চাচ্ছি। বক্তব্য চেয়েছেন, ঠিক আছে, সে কি বলছে? সে বলছে বের হয়ে যেতে। না। সাংবাদিক তাওহিদ হাসান ওসামা, এনটিভি অনলাইনের অভয়নগর বাঘারপাড়া প্রতিনিধি ও দৈনিক গ্রামের কাগজের অভয়নগর উপজেলা প্রতিনিধি। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রকৌশলী নাজমুল হুদার কার্যালয়ে অনিয়মের তথ্য চাইলে এ ঘটনা ঘটে। সাংবাদিক তাওহিদ হাসান ওসামা জানায়, উপজেলার চরিশিয়া ইউনিয়নের ডুমুরতলা টু বেদভিটা সড়কের কাজে নিম্নমানের ইট খোয়া ব্যবহারের বিষয়ে বক্তব্য চাইলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ সময় কাছে থাকা ন্যাশনাল টেলিভিশন এনটিভির বুম ও পরিচয়পত্র ছিনিয়ে নেওয়া হয়।
এছাড়াও ক্যামেরা ছিনিয়ে নিয়ে তাকে লাঞ্ছিত করা হয়। এদিকে গত সোমবার বিকালে উপজেলার চরিশা ইউনিয়নের ডুমুরতলা টু বেদভিটা সড়কে সরজমিনে গিয়ে দেখা যায় নিম্নমানের খোয়া দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে। নিম্নমানের খোয়া কেন ব্যবহার করা হচ্ছে জানতে চাইলে সাংবাদিকের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন কন্ট্রাক্টর জাহাঙ্গীর আলম। অভয়নগর উপজেলা প্রকৌশলী কর্মকর্তা নাজমুল হুদা বলেন, রাগের বশবর্তী হয়ে তার হাতে থাকা বুম ও আইডি কার্ড কেড়ে নিয়েছিলাম, পরে আবার তো আমি নিজেই ফেরত দিয়েছি। এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, এটা দুঃখজনক। সাংবাদিকের সাথে এমন আচরণ আমার অফিস কোনোভাবে মেনে নিবে না। এ ব্যাপারে জানতে যশোর জেলার নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান বলেন, অভয়নগর উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণের ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইমাম হাসান, ই টেলিভিশন।